ইসলামী ব্যাংক নিয়ে গোলাম মাওলা রনি একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন, যেই প্রস্তাব সাড়া জাগিয়েছে। গোলাম মাওলা রনির এই বক্তব্য গণমাধ্যমে, নিউজ পেপারে রিপোর্ট হিসেবে এসেছে এবং ডেফিনেটলি এটা বাংলাদেশ ব্যাংকের উপর এবং বিএনপি সরকারের উপর একটা চাপ, যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, বিশ্লেষক, বুদ্ধিজীবী, সাবেক সংসদ সদস্য, এমনকি সাবেক বিএনপি নেতা, তারাও মুখ খুলছে যে এবং যুক্তি দিচ্ছে এবং প্রস্তাব দিচ্ছে যে জামাত ইসলামের ব্যাংক জামাত ইসলামীর হাতেই নিরাপদ, তাদের হাতেই থাকা উচিত। ইসলামী ব্যাংক জামাত ইসলামের হাত ধরেই এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। চারদিকে জনমত গড়ে উঠছে যে ইসলামী ব্যাংক সহ ব্যাংকগুলো যেভাবে দখল করার উদ্যোগ বিএনপি সরকার নিয়েছে, এটা ঠিক না। লুটেরাদের, এসালমদেরকে যেভাবে রিপেট্রিয়েট করা হচ্ছে, এটা পুরো অর্থনীতিকে ধ্বংস করে দিবে। এখন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে আইন শিখে হাসিনার মতো। তারা বলে, বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র আছে, যে মুখপাত্রের বক্তব্য শুনলে মনে হয় যে এ বিএনপি কর্মী, রুহুল কবির রিজভির মতো মনে হয়। দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি যে রাষ্ট্রের কর্মচারী, তিনি যে পেশাদার বাংলাদেশ ব্যাংকের অফিসার, এটা মনে হয় না। তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন, ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহকদের তুচ্ছ তাচ্ছিল্য করে হুমকির সুরে কথা বলছেন। সরকারি কর্মকর্তাদের এই মাস্তানির পরিণতি যে কি হয়, এটা পুরো জাতি দেখেছে, সেখান থেকে শিক্ষা হয় নাই এবং কতটা নির্লজ্জ। বাংলাদেশ ব্যাংকের সেই মুখপাত্র আরিফ নাকি নিশ্চিত বিএনপির লেসপেন্সার, অথচ বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি প্রতিষ্ঠান, তারা রাষ্ট্রের হয়ে কাজ করবে, তারা কোনো দলের লেসপেন্সারই করবে না। কিন্তু বিএনপির লেসপেন্সার ওই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, এ একজন দুর্নীতিগ্রস্ত, একজন ফেসিস্ট, তাকে ক্লিন সার্টিফিকেট দেয়। আমরা প্রমাণ দেখিয়েছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যে পাড়ার ঘরে পাটাকে করা হয়েছে, ওর ফ্যামিলি হচ্ছে ঋণ খেলাপি। একজন রক্ষক, যিনি ব্যাংক দেখভাল করবেন, ব্যাংক রক্ষা করবেন ঋণ খেলাপিদের হাত থেকে, সেই ব্যাংকের চেয়ারম্যান বানানো হয় একজন ঋণ খেলাপির স্বামীকে। আপনি চিন্তা করেন, ওর পরিবার ঋণ খেলাপি, ও কিভাবে ব্যাংক রক্ষা করবে? আবার ওরে বলে ও নাকি ক্লিন সার্টিফিকেট। আর ও তো চোর। যখন রংপুর বাংলাদেশ ব্যাংকের প্রধান ছিল, আজকে যে যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে জোর করে, এই ফ্যাসিস্ট, এই আওয়ামী লীগ, এই খুরশিদ, ও 54 লক্ষ টাকা মেরে দিয়েছিল। ওর স্ত্রী, সন্তান, ওর মেয়ে, এদের বান্ধবীদের আপ্যায়নের বিল দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে রংপুরে বসে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারনাল অডিটে প্রমাণিত হয়েছে এবং সমকালের একটা তদন্ত প্রতিবেদনে, ইনভেস্টিগেটিভ রিপোর্টে উঠে এসেছে, বলে যে ক্লিন সার্টিফিকেট পালো। আর ক্লিন সার্টিফিকেট পাওয়া লোক 5 মিনিট পর ঠিক আছে, ভাবলাম যে মবের ভয় পদত্যাগ করে যায়। বাংলাদেশ ব্যাংকের তো হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এবং ডিরেক্টর, অমুক তমুক, মানে অথবা ডেপুটি গভর্নর, নানান পদে অনেকে আছে। সবাই কি পদত্যাগ করে পালিয়েছিল 5 আগস্টের পর? মবের ভয়ই যদি ধরেও নেই, হ্যাঁ, মবই তো ছিল আমাদের বিপ্লব। আমরা বিপ্লব করেই তো বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের তাড়িয়েছি। প্রচলিত আইনি কাঠামোতে ফ্যাসিস্টদের তাড়ানো যায় নাই। যতটুকু প্রশাসন, এই সাবেক নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করানো, অমুককে গ্রেপ্তার, সাবেক সচিবকে বের করে দেওয়া, অমুক তমুক, এগুলো তো বিপ্লবীরা করেছে। ওটা জনরোষ, ওটাকে আপনি মব বলছেন। এটা তো এই যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মব বলছে সেই ফ্যাসিস্টদের তাড়ানোর আন্দোলনকে, ও তো জুলাই বিরোধী, ও নিজেও তো একটা দালাল। ওর কথাবার্তায় বোঝা যায় যেই লোক 5 আগস্টের পর বিপ্লবীদের ভয়ে পালিয়েছিল পদত্যাগ করে, সেই লোক যে হাসিনার দালাল না, এটা প্রমাণ করার চেষ্টা করে। কত বড় গর্ধব! কত কর্মচারী কর্মকর্তা আছে, সবাই কি পালিয়েছে বিপ্লবীদের ভয়ে? না। এই আজকে যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত, এই অসৎ ব্যক্তি, ও পালিয়েছিল। ওর স্ত্রীর ঋণ খেলাপি, ওর সাথে আওয়ামী লীগের মন্ত্রীদের ধরম মরম সম্পর্ক ছিল, আব্দুর রাজ্জাকের সাথে, আবার সেই বাটপার মোহাম্মদ আলী আরাফাতের সাথে, আরো অনেকের সাথে একদম পারিবারিক মাখামাখি, খাওয়া খাওয়াই। এই কারণেই তো পদত্যাগ করে পালিয়েছিল।
ওরে বানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওরে বানানো হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এটা জনগণ মানবে না। আর এই মুখপাত্রকে দেখলাম, তিনি বলছেন যে যারা আন্দোলন করছে এরা প্রকৃত গ্রাহক কিনা সন্দেহ। আরে গর্ধবের ঘরের গর্ধব তুই জেনে বলছিস? প্রত্যেকে প্রকৃত গ্রাহক। এবং আন্দোলন করছে যারা, হ্যাঁ তারা জামাত শিবিরের প্রত্যেকটা লোক ইসলামী ব্যাংকের গ্রাহক, এবং সবার অধিকার আছে ইসলামী ব্যাংক রক্ষার জন্য, এবং এটা তাদের ব্যাংক। জামাতের সাংগঠনিক ফোরামে সিদ্ধান্ত নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক মারাইতে আশ্বাস। এইভাবে জোর করে ব্যাংক চালানো যায় না। এই ব্যাংক ধ্বংস করতে ওরা এই ব্যাংককে দেউলিয়ে ঘোষণা করে টাকাগুলো ওরা মেরে খাওয়ার একটা প্ল্যান করছে, কিন্তু এটা হতে দেবে না। দর্শক, জামাতের হাত জামাতের হাতেই থাকতে হবে, জামাতের ব্যাংক জামাতের হাতেই থাকতে হবে, তাদের হাতে নিরাপদ। এসব বাংলাদেশ ব্যাংকের ধুনুভুনু চলবে না। এটা বাংলাদেশ ব্যাংকের কথা না, ওটা এস আলমের কথা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের যে বক্তব্য এতক্ষণ সমালোচনা করলাম, ওটা এস আলমের স্ক্রিপ্ট, সেটাও পড়ছে। এই মুখপাত্রকেও সরানো উচিত, এবং একদিন এই ধরনের দালাল মুখপাত্রদেরকে পালাতে হবে, যেরকম হাসিনা পালানোর পর অনেক সরকারি কর্মকর্তারা পালিয়েছিল। এই বিষয়ে এই দালালদের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। অতএব এই দালালরা টিকতে পারবে না। গোলাম মোল্লা রনির বক্তব্য সেই জনমতের একটা অংশ। গোলাম মোল্লা রনি সাবেক বিএনপি নেতা। হ্যাঁ, তিনি বর্তমানে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করছেন। তিনি সিভিল সোসাইটি, তিনি আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করছেন। তবে তিনি বলছেন যে তিনি কোনোদিন আর রাজনীতি করবেন না। তিনি অনেক এমনিতে শান্তিপ্রিয় লোক, শান্তপ্রিয় লোক, আর তার রক্তে আওয়ামী লীগ, এটা আমরা জানি। কিন্তু তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক এবং সাবেক সংসদ সদস্য। দর্শক, তার এই বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানান পত্রিকায় কলাম লেখেন এবং সিভিল সোসাইটির তিনি প্রতিনিধিত্ব করেন, এতে কোনো সন্দেহ। এখন সব টেলিভিশন চ্যানেল তাকে টক শোতে ডাকে, এই জন্য তার বক্তব্য গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংক পরিচালনার দায়িত্ব জামাতের হাতে থাকা উচিত। তাদের নেতৃত্বে ব্যাংকটি বিশ্ব সেরা হয়েছিল, অতএব জামাতের হাতেই থাকা উচিত। এটা চারদিক থেকে এই কথাই প্রতিধ্বনিত হচ্ছে। অতএব ওই রাস্তার আন্দোলনে নয়, বাংলাদেশ ব্যাংক চলবে ব্যাংকের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, এইসব ধনুফনু কথা ওটা হাসিনা পালানোর আগে বলেছিল, এটা মনে রাখা দরকার। আওয়ামী লীগ ইসলামী ব্যাংককে হাত দিয়ে নিজেদের সর্বনাশ করেছে। এস আলম আওয়ামী লীগের হাতিয়ার হয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে। শিক্ষা নেয় না বিএনপি, আবার সেই এস আলম এখন বিএনপির হাতিয়ার হচ্ছে। এস আলম এমনিতেই বড় ব্যবসায়ী ছিলেন এবং জামাতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। সেক্ষেত্রে ব্যাংক দখলের হাতিয়ার হয়ে তার প্রার্থী আওয়ামী লীগ যে ভুল করেছে, সেই একই ভুল যদি বিএনপি করে, তবে দেশে যে কত বড় সর্বনাশ ঘটবে তা আমরা কল্পনাও করতে পারছি। পুরো ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে। ইসলামী ব্যাংক নিয়ে কোন চুদুর বুজুর জামাত সহ্য করবে না। অতএব কথা একটাই, জনমতের ভিত্তিতে ইসলামী ব্যাংক জামাতের হাতেই তুলে দিতে হবে। জামাতের হাতেই, এখানে কোনো পরিচয় গোপন করার কিছু নেই। জামাতের ব্যাংক জামাতের হাতেই থাকতে হবে, তাদের হাতেই নিরাপদ, তাদের হাতেই বিশ্ব সেরা হয়েছিল, আবারও বিশ্ব সেরা হবে।